নমস্কার, আমি বিশ্বকর্মা। বাংলার প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর নিউজ চ্যানেল বিশ্বকোষ টেকনোলজি নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই এখন স্মার্টফোন ব্যবহার করি। এই ফোনের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যাংকিং থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তথ্য একে অপরের সাথে আদান প্রদান করি। কিন্তু ভাবুন তো, যদি আপনার এই ফোন আপনার অজান্তেই যদি কেউ হ্যাক করে নেয়, তাহলে সে কিন্তু আপনার ফোনের মাধ্যমে আপনাকে না জানিয়ে এই সব গুরুত্বপূর্ণ কাজগুলি করে ফেলতে পারে। ফলে হঠাৎ আপনি সর্বশান্ত হয়ে পড়তে পারেন। আপনার ফোন ব্যবহার করে সে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। আপনার ফোনে থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সে চুরি করতে পারে, এমনকি আপনার মোবাইল থেকে তথ্য মুছে ফেলে দিতে পারে। আপনার তখন কিন্তু করার কিছু থাকবে না, কারণ আপনার ফোন সেই অপরাধীর অধীনে চলে গেছে। একেই আমরা মোবাইল ফোন হ্যাকড বলে থাকি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই যে আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করলেও এই বিপদ সম্বন্ধে তেমন কিছু জানি না। তাই ফোন হ্যাকড হয়ে গেলে আমরা প্রথমে কিছু বুঝতে পারি না। যখন বিপদ ঘটে তখন বুঝতে পারি কি সর্বনাশ হয়ে গেছে। অর্থাৎ মোবাইল হ্যাক নিয়ে আমাদের সচেতনতা তেমন নেই। আর এই জায়গাতেই আক্রমণ করে অপরাধীরা। আমাদের দেশে এই মোবাইল হ্যাক দিন দিন বাড়ছে। তাই আজকে আমি আপনাদের জানাবো কি করে বুঝবেন যে আপনার ফোন আদৌ হ্যাকড হয়েছে কিনা, হলে আপনি কি করবেন এবং আগামী দিনে এই হ্যাকস থেকে বাঁচার জন্য কি করবেন। তা ভিডিওটা মন দিয়ে শুনবেন এবং আপনার পরিচিত মহলে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও সতর্ক থাকতে অনুরোধ করবেন। দেখুন, আমরা সবাই যে ধরনের স্মার্টফোন ব্যবহার করি তা মূলত দুরকমের, অ্যান্ড্রয়েড এবং আইফোন। তার মধ্যে আমাদের দেশে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের সংখ্যা সবথেকে বেশি। এই দুই ধরনের ফোনই হ্যাকড হতে পারে, তবে আইফোনের নিরাপত্তা অ্যান্ড্রয়েড ফোন থেকে বেশি বলে তার হ্যাকড হওয়ার সম্ভাবনা কম। আপনার অ্যান্ড্রয়েড ফোন দুইভাবে হ্যাকড হতে পারে। প্রথমত, আপনার মোবাইল নম্বর আপনার অজান্তে কোনো অপরাধীর ফোন নম্বরে ফরওয়ার্ড করা আছে, ফলে আপনার অজান্তে আপনার ভয়েস মেসেজ সেই অপরাধীর ফোনে চলে যাচ্ছে। আর দ্বিতীয়ত, অপরাধী আপনার ফোনকে সরাসরি হ্যাকড করে ফেলেছে, ফলে আপনার অজান্তেই সেসব তথ্য হাতিয়ে নিচ্ছে বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট সে ফাঁকা করার চেষ্টা করছে। তা এই দুটি বিষয় আপনি বুঝবেন কিভাবে? প্রথম ক্ষেত্রে আপনার ফোন কল, ভয়েস মেসেজ অন্য কারো নম্বরে ফরওয়ার্ড করা আছে কিনা তা বুঝবেন কিভাবে? আপনি আপনার ফোনের কিপ্যাড ওপেন করুন, ডায়াল করুন *221# এই নম্বরে, ওয়েট করুন একটু, দেখবেন আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে যেখানে আপনি দেখতে পাবেন আপনার কল, ভয়েস বা মেসেজ অন্য কোনো নম্বরে ফরওয়ার্ড করা আছে কিনা। যদি থাকে তাহলে কি করবেন? আবার আপনি ফোনের কিপ্যাড ওপেন করে #002# টাইপ করে ডায়াল করুন, আবার একটু অপেক্ষা করুন। দেখবেন আপনার ফোনে একটা মেসেজ এসেছে যেখানে বলেছে যে সমস্ত রকমের ফরওয়ার্ডিং মুছে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার মোবাইল ফোন এখন নিরাপদ, কোনো অপরাধী আর আপনার ফোনের কথা, মেসেজ পড়তে পারবে না। এইবার দ্বিতীয় বিষয়ে আসছি, যেখানে ধরা যাক আপনার ফোন হ্যাকড হয়েছে কিনা আপনি জানতে চান। আমি এক্ষেত্রে কয়েকটি পদ্ধতি বলছি যা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোন হ্যাকড হয়েছে কিনা। প্রথম পদ্ধতি, আপনার ফোনের ব্যাটারির ঘন্টা প্রতি ব্যবহার কেমন হচ্ছে, বেশি হচ্ছে কিনা বা আপনার ফোন আপনি ব্যবহার না করলেও গরম হয়ে পড়ছে কিনা, এই সবগুলির দিকে নিয়মিত নজর রাখুন। যদি আপনার ফোন হ্যাকড হয় তাহলে আপনার ফোনের ব্যাটারি বেশি মাত্রায় ব্যবহার হবে বা আপনার ফোন অকারণে মাঝে মাঝেই গরম হয়ে পড়বে। দ্বিতীয় পদ্ধতি, আপনার যদি পোস্ট পেইড ফোনের বিলের কানেকশন থাকে তাহলে আপনার ফোন হ্যাকড হলে বিলের পরিমাণ বাড়বে। তা যদি হয় তাহলে আপনি আপনার ফোনের সার্ভিস প্রোভাইডারকে দ্রুত জানান এবং আপনার ফোন ব্যবহারের ডিটেলস তথ্য চান তাদের কাছ থেকে। তৃতীয় পদ্ধতি, আপনার মোবাইল ফোনে কি মোবাইল অ্যাপ আছে তা নজরে রাখুন। যদি আপনার ফোনে নতুন কোনো অপরিচিত অ্যাপ দেখেন বা আপনার ফোনে হঠাৎ করেই আপনি দেখেন যে আপনার এক্সিস্টিং কিছু অ্যাপ দেরি করে খুলছে বা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার ফোন হ্যাকড হয়েছে। চতুর্থ পদ্ধতি, আপনার ফোনের মেসেজের দিকে নজর রাখুন।
যদি আপনি মাঝে মাঝেই অপরিচিত কোনো সোর্স থেকে নোটিফিকেশন বা পপ আপ মেসেজ বা আপনার মোবাইলের ক্যামেরা বা ফোনের মাইক্রোফোন ব্যবহার করার নোটিফিকেশন পান তাহলে বুঝবেন আপনার ফোন হ্যাকড হয়েছে। পঞ্চম পদ্ধতি, আমাদের সবার ফোনেই বিভিন্ন অ্যাপ্লিকেশন এর অ্যাকাউন্ট থাকে যেখানে আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করি, যেমন গুগল অ্যাকাউন্ট, ব্যাংকিং পরিষেবার অ্যাকাউন্ট ইত্যাদি। ফোন যদি হ্যাকড হয় তাহলে হঠাৎই এই অ্যাকাউন্টগুলি অ্যাক্সেস করা যাবে না, কারণ হ্যাকারদের প্রথম উদ্দেশ্যই থাকে যে আপনার ফোন হ্যাকড করে এই অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ড বদলে দেওয়ার। তাই এরকম ঘটলে দ্রুত সেই অ্যাপ্লিকেশন প্রোভাইডারদের সাথে কথা বলে তা জানাতে হবে। ষষ্ঠ পদ্ধতি, যেহেতু আমাদের সবার ফোনে এখন ইন্টারনেট থাকে তাই এর মাধ্যমে সাসপিশিয়াস লিঙ্ক বা মেল ওয়ার বা স্পাই ওয়ার অপরাধীরা আপনার ফোনে ঢুকিয়ে দিতে পারে, যার মাধ্যমে আপনার ফোনকে তারা হ্যাকড করতে পারে। এক্ষেত্রে বাঁচার একমাত্র উপায় হল মোবাইল অ্যান্টিভাইরাস সফটওয়্যার লোড করা, কারণ এই সফটওয়্যার থাকলে আপনার ফোনে যেমন এই ধরনের থ্রেটগুলো প্রবেশ করতে পারবে না, তেমনি সাসপিশিয়াস কোনো লিঙ্ক থাকলে তা আটকে যাবে। বর্তমানে পেইড এবং ফ্রি এই দুই ধরনের মোবাইল অ্যান্টিভাইরাস সফটওয়্যার পাওয়া যায়। তবে ফ্রি ভার্সনগুলোতে প্রোটেকশন এর সব ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় না। এই সফটওয়্যারগুলোর ১ বছরের সাবস্ক্রিপশন খুব বেশি হয় না। তাই আমার মতে মোবাইলের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ যদি করতেই হয় তাহলে এরকম একটা পেইড ভার্সন অ্যান্টিভাইরাস সফটওয়্যার মোবাইলে রাখা উচিত। এইবার বলি, ফোন যদি হ্যাকড হয়ে গেছে বুঝতে পারেন তাহলে কি করবেন। এক্ষেত্রে আমি ৫টি পদ্ধতি বলছি। প্রথম পদ্ধতি, প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা ক্রেডিট কার্ড ইনফরমেশন বা ব্যাংকিং ইনফরমেশন অর্থাৎ ফিনান্সিয়াল ট্রানসাকশন সংক্রান্ত বিষয়গুলি সুরক্ষিত অবস্থায় আছে কিনা পরখ করুন। নিশ্চিত হন এই অ্যাপ্লিকেশনগুলি হ্যাকারদের দ্বারা অ্যাক্সেস হয়েছে কিনা। যদি হয় দ্রুত সেই অ্যাপ্লিকেশন প্রোভাইডারদের জানান। দরকার হলে অ্যাপ্লিকেশনগুলি ব্লক করে দিন সাময়িকভাবে। দ্বিতীয় পদ্ধতি, হ্যাকড হয়ে গেলে আপনি দ্রুত আপনার ফোনে উপস্থিত সব রকমের অ্যাপ্লিকেশনগুলির অ্যাকাউন্ট পাসওয়ার্ড বদলে ফেলুন। তবে সব ক্ষেত্রে একই পাসওয়ার্ড দেবেন না। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আলফানিউমেরিক কোড ব্যবহার করবেন এবং দেখবেন আপনার পাসওয়ার্ড যেন যথেষ্ট স্ট্রং হয়। স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার কিছু নিয়ম আছে যা আপনি অনুসরণ করবেন। তৃতীয় পদ্ধতি, আপনার মোবাইল হ্যাকড হলে তাতে কিছু সাসপিসিয়াস অ্যাপ থাকবে। আপনি দ্রুত তাদের চিহ্নিত করে রিমুভ করুন। এরপর ফোন সুইচ অফ করে রিস্টার্ট করে দেখে নিন সেই অ্যাপগুলো রিমুভ হয়েছে কিনা। চতুর্থ পদ্ধতি, আপনি যদি দেখেন যে আপনার ফোন হ্যাকড হয়ে গেছে তাহলে সবচেয়ে ভালো পদ্ধতি হল যে দ্রুত আপনার ফোনে ফ্যাক্টরি রিসেট সেটিং অপশন চালু করে দেওয়া। কারণ ফোন হ্যাকড হলে অনেক মেল ওয়ার বা স্পাই ওয়ার থেকে যায়, যার থেকে ভবিষ্যতে আবার ফোনের হ্যাকড হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই ফ্যাক্টরি রিসেট সেটিং করলে এই ভয় আর থাকে না। তবে এই ফ্যাক্টরি রিসেট সেটিং করলে আপনার মোবাইল ফোনের মধ্যে থাকা তথ্য মুছে যাবে। তাই নিয়মিত ফোনের ব্যাকআপ রাখা জরুরি, যা একটা প্র্যাকটিসের মতো করে রাখলে ভালো হয়। ভিডিওটা আর দীর্ঘায়িত না করে পরিশেষে বলি, আপনার ফোন যাতে হ্যাক না হতে পারে তার জন্য কি পদ্ধতি মেনে চলবেন। প্রথম পদ্ধতি আগেই বলেছি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকাটা মোবাইলে ভীষণ জরুরি, তাই এই বিষয়টি লক্ষ্য রাখবেন। নিয়মিত এই সফটওয়্যার দিয়ে আপনার মোবাইল স্ক্যান করবেন। নিয়মিত ওই সফটওয়্যারকে আপডেট করবেন। দরকার হলে এর ওপর একটা শিডিউল মেইনটেইন করবেন। দ্বিতীয় পদ্ধতি, আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপগুলো আছে সেগুলোর আপডেটেড ভার্সন যেন থাকে তা লক্ষ্য রাখবেন। মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপ রাখবেন না। তৃতীয় পদ্ধতি, মোবাইলে ব্যবহৃত পাসওয়ার্ডগুলি যেন স্ট্রং পাসওয়ার্ড হয় তা মেনে চলবেন। চতুর্থ পদ্ধতি, পাবলিক প্লেসে থাকার সময় মোবাইল ব্যবহারের প্রতি নজর রাখবেন। আপনার মোবাইল ব্লুটুথ যেন ওপেন না থাকে সেই বিষয়ে নজর রাখবেন। পাবলিক প্লেসে পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না। নেট ব্যবহারের দরকার হলে নিজের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করবেন। পঞ্চম পদ্ধতি, ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করার সময় দেখে নিন কি ওয়াইফাই ব্যবহার করছেন, কারণ হ্যাকাররা অনেক সময় এরকম ওয়াইফাই পরিষেবা প্রদান করে যা আসলে ফেক।
আমরা না বুঝে তাতে যুক্ত হলে ফোনের হ্যাকড হয়ে যাবার সম্ভাবনা 100%। তাই ওয়াইফাই ব্যবহার করতে হলে ভিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে করা উচিত। কিভাবে করবেন তা আমি খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিওর মাধ্যমে বলবো। নোটিফিকেশন পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ষষ্ঠ পদ্ধতি, নির্ভরযোগ্য উৎস থেকেই মোবাইল অ্যাপ ডাউনলোড করবেন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তা হল গুগল প্লে স্টোর। মনে রাখবেন, মোবাইল অ্যাপের ক্ষেত্রে যে এপিকে ফাইল থাকে তা ভালোভাবে পরখ করে গুগল তার প্লে স্টোরে আপলোড করে, তাই তারা প্রোটেক্টেড কথাটি লিখে দেয়। অপরিচিত উৎসে অনেক সময় এই এপিকে ফাইলটাই আপলোড করে দেয়, যার মধ্যে স্পাইওয়্যার থাকতে পারে, যার ফলে এই এপিকে ফাইল ডাউনলোড করলে মোবাইল হ্যাকড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকে যদি অ্যাপ ডাউনলোড করতেই হয় তাহলে খুব সতর্কতার সাথে বুঝে তারপর ডাউনলোড করবেন। আশা করি আপনাদের আমি মোবাইল হ্যাকড হওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক কিছু জানালাম, যার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। আমি বিশ্বকর্মা আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনে আবার আসব এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ।